থমকে আছে। আকাশ আর নীলিমা দুই ভাই বোন, তারা পেশায় প্রত্নতাত্ত্বিক। প্রশান্ত মহাসাগরের এক অজানা মানচিত্র অনুসরণ করে তারা পৌঁছে গেল এমন এক দ্বীপে যা ঘন কুয়াশায় ঢাকা। স্থানীয় জেলেরা এই দ্বীপটিকে অভিশপ্ত মনে করে, কিন্তু তারা জানত না সেখানে কি বিস্ময় অপেক্ষা করছে। প্রথম দেখা। দ্বীপের গহীন জঙ্গলে পা রাখতেই আকাশ থমকে দাঁড়াল। পায়ের নিচের মাটি কাঁপছে। ঝোপঝাড় সরিয়ে সামনে তাকাতেই তাদের চোখ চড়ক গাছ। একটি বিশাল ব্র্যাকিওসরাস শান্তিতে গাছের মগডাল থেকে পাতা খাচ্ছে। এটা অসম্ভব, নীলিমা ফিসফিস করে বলল। এরা তো কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এল একদল মানুষ। তাদের গায়ে পশুর চামড়া, হাতে বর্শা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, তারা ডাইনোসরটিকে ভয় পাচ্ছে না, বরং ডাইনোসরটি তাদের দেখে নিচু হয়ে গা ঘোষল, যেন কোনো পোষা প্রাণী। ডাইনোসর ও মানুষের মৈত্রী। সেই আদিবাসী গোত্রের সর্দার আকাশ ও নীলিমাকে তাদের গ্রামে নিয়ে গেল। সেখানে গিয়ে তারা এক অদ্ভুত দৃশ্য দেখল। ছোট ছোট ট্রাইসেরাটপস শিশুদের সাথে খেলছে। গ্রামের সীমানায় পাহারাদার হিসেবে দাঁড়িয়ে আছে প্রশিক্ষণপ্রাপ্ত র্যাপ্টর। মানুষেরা ডাইনোসরের পিঠে চড়ে যাতায়াত করছে। সর্দার ভাঙা ভাঙা ভাষায় বোঝালেন, 1000 বছর আগে তাদের পূর্বপুরুষরা এই দ্বীপে আটকা পড়েছিলেন। বেঁচে থাকার তাগিদে তারা এই দানবগুলোর সাথে লড়াই না করে বন্ধুত্বের পথ বেছে নিয়েছেন। ডাইনোসররা তাদের দেয় নিরাপত্তা, আর মানুষ তাদের দেয় খাবার ও আশ্রয়। এক মহাবিপদ। হঠাৎ দ্বীপে এক ভয়াবহ ভূমিকম্প শুরু হল। দ্বীপের আগ্নেয়গিরি জেগে উঠেছে। উত্তপ্ত লাভা নেমে আসছে গ্রামের দিকে। আধুনিক যন্ত্রপাতির অভাবে আদিবাসীরা দিশেহারা হয়ে পড়ল। আকাশ তার বুদ্ধিকে কাজে লাগাল। সে দেখল, লাভা আটকানোর জন্য একটি প্রাকৃতিক বাঁধ তৈরি করা সম্ভব যদি পাহাড়ের একটি নির্দিষ্ট অংশ ধসিয়ে দেওয়া যায়, কিন্তু সেখানে পৌঁছানো মানুষের পক্ষে অসম্ভব। নীলিমা তখন সর্দারকে ইশারায় বোঝাল। সর্দার তার সবচেয়ে শক্তিশালী টিরানোসরাস টি-রেক্সটিকে ডাক দিলেন। নীলিমা আর আকাশ সেই অতিকায় ডাইনোসরের পিঠে চড়ে আগ্নেয়গিরির পাদদেশে পৌঁছাল। ডাইনোসরটি তার প্রচণ্ড শক্তি দিয়ে বিশাল এক পাথর ঠেলে পাহাড়ের মুখে ফেলে দিল। লাভার স্রোত পথ পরিবর্তন করে সমুদ্রের দিকে চলে গেল। বিদায়ের মুহূর্ত। দ্বীপটি রক্ষা পেল। আকাশ ও নীলিমা বুঝতে পারল, এই দ্বীপের অস্তিত্ব পৃথিবীকে জানানো যাবে না। আধুনিক মানুষ জানলে তারা এখানে পর্যটন কেন্দ্র বানিয়ে এই সুন্দর ভারসাম্য নষ্ট করে দেবে। বিদায় নেওয়ার সময় সর্দার আকাশকে একটি ডাইনোসরের দাঁতের লকেট উপহার দিলেন। কুয়াশা ভেদ করে তাদের নৌকা যখন মূল সমুদ্রের দিকে এগোচ্ছিল, পেছনে তাকিয়ে তারা দেখল তীরের পাথরে দাঁড়িয়ে একদল ডাইনোসর আর মানুষ একসাথে হাত বা লেজ নাড়ছে। উপলব্ধি, প্রকৃতি আর প্রাণীর সাথে লড়াই নয়, বরং সহাবস্থানই জীবনের আসল সার্থকতা।